আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? যে যেখান থেকে শুনছেন আসলে কি ভালো আছেন। আপনারা জানেন আমি বিভিন্ন পত্রিকার শিরোনাম পড়ে আপনাদের শুনাই। আজও তার ব্যতিক্রম নয়। আজকে ঢাকা পোস্টের একটি শিরোনাম পড়ব, যেটা গতকালকে ইনকিলাবের সংবাদের প্রতিবাদে জামাতে ইসলামী যে সংবাদ বিজ্ঞপ্তি সংবাদ মাধ্যমে পাঠিয়েছে তার একটি নিউজ ছাপিয়েছে, যেটা শিরোনাম হচ্ছে পিআর ও জুলাই সনদের বিরোধিতা ভারত ও আওয়ামী লীগের এজেন্ডা। জামাতে ইসলামী বলছে, দৈনিক ইনকিলাবে প্রকাশিত ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে জামাত শিরোনামে প্রতিবেদন উদ্দেশ্য প্রণীত ও ভিত্তিহীন আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। দলের দাবি, আসলে পিআর পদ্ধতি ও জুলাই সনদের বিরোধিতাই ভারত আওয়ামী লীগের এজেন্ডার অংশ, যা জনগণের বিভ্রান্ত করার অপচেষ্টার কিছুই নয়। মঙ্গলবার 16 সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহমুদ জুবায়ের এসব কথা বলেন। অ্যাডভোকেট জুবায়ের বলেন, দৈনিক ইনকিলাবের প্রথম পাতায় প্রকাশিত প্রতিবেদনটি বানোয়াট এবং অসত্য। তিনি অভিযোগ করেন, পানি গুলা করে জনগণের বিভ্রান্ত করার চেষ্টা লিপ্ত রয়েছেন। পিআর ও জুলাই সনদকে ভারতীয় এজেন্ডা আখ্যা দিয়ে তিনি আসলে আওয়ামী লীগ ও ভারতের স্বার্থ রক্ষাই করেছেন। তিনি দাবি করেন, পিআর ও প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ পদ্ধতি হল আধুনিক বিশ্বের স্বীকৃত গণতান্ত্রিক ব্যবস্থা। বর্তমানে প্রায় 91টি দেশে এটি কার্যকর রয়েছে। বাংলাদেশের বুদ্ধিজীবী ও সাংবাদিক, আলেম ওলামা ও রাজনৈতিক নেতা এবং ছাত্র সমাজের বৃহত্তর অংশ এই ব্যবস্থাকে সমর্থন করছে। অথচ একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এই ব্যবস্থার বিরুদ্ধে প্রচারে চালাচ্ছে, যাতে সংসদের ভারসাম্য না হয়, গণতান্ত্রিক মজবুত ভিত্তি না পায়। জামাতে ইসলামীর মতে জুলাই সনদ শুধু একটি রাজনৈতিক প্রস্তাব নয়, বরং দেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো ও ভারত আওয়ামী লীগের কৌশলের অংশ বলে দাবি করা হয় বিবৃতিতে। বর্তমানে জামাত সহ 25টি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি তুলছে। তাদের মতে এতে সংসদের সব মতাদর্শের প্রতিফলন ঘটবে এবং একটি টেকসই জাতীয় সংসদ এবং একটি টেকসই রাজনীতি গড়ে উঠবে। জুবায়ের বলেন, শীঘ্রই জনগণের আন্দোলনের মুখে সরকার পিআর পদ্ধতি মেনে নিতে বাধ্য হবে, সুসংহত হবে, অর্থনীতি শক্তিশালী এবং জাতীয় স্থিতিশীলতা আসবে। জামায়াতের দাবি, যে মহলে পিআর পদ্ধতি ও জুলাই সনদ বিরোধিতা করছে তারাই আসল ভারতের আওয়ামী লীগের প্রকৃত এজেন্ডা বাস্তবায়ন করছে। এ কারণে জনগণের বিভ্রান্ত না করা, গণতন্ত্র শক্তিশালী করতে সংবাদ মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।